সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। সকাল সকাল রেডি হয়ে আজকের ব্লগটা স্টার্ট করেছি, কারণ যাচ্ছি বাজারে। বাড়ির সামনে থেকে আজকে তেমন কিছু নেওয়া হয়নি। সৌম্য কাকু টাকু সব বেরিয়ে গেছে, মোটামুটি কাজ গোছানো, রান্নার সমস্ত কিছু জোগাড় করা। তো এখন যাচ্ছি পাশে একটা বাজারে, ওখান থেকে মাছ টাছ সবজি টবজিগুলো নিয়ে আসবো। তো আজকে বাজারে আমি, মাম্মাম আর আন্টি যাচ্ছি। তো চলো বাজারের দিকে বেরোনো যাক, কারণ ওরা অলরেডি দুজনে বেরিয়ে গেছে, আমি এখনও বেরোতে পারিনি ঘরে। তো চলো ঝটপটাকে বেরোনো যাক, তারপর কথা হবে। বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে, মিনিট 10 হয়ে এসেছে। কারণ বাড়ি চলে এসেছি, এসে রান্নার সমস্ত কিছু নিয়ে আগে বাইরে দিয়ে এসেছি, দিয়ে তারপরে আমি ব্লগটা অন করলাম আবার। কারণ রাস্তায় আমি একদমই করতে পারিনি, দু হাত ভর্তি জিনিস ছিল, মাম্মাম ছিল। আর মাম্মাম এত বদ হয়ে গেছে, আগে ছোটোবেলায় একদমই কোলে উঠতে চাইতো না, আর এখন মানে রাস্তায় বেরোলেই বলছে কোলে উঠবো কি না, পা নাকি খুব ব্যথা করবে, মানে সেই জন্য অনেকটা এর মধ্যে ছিল। আর ফোন আমি একদমই অন করতে পারিনি বাজারের মধ্যে, নাহলে বাজারের মধ্যে আমি অনেক জায়গায় দাঁড়াতেও হয়েছিল। এবার অনেকটা ওখান থেকে অনেকটা হেঁটে এসে তাই টোটো ধরতে হয়, সেটাও একটা সমস্যা। তো টোটো ধরে বাড়ির সামনে এসেছে। আবার একটু বেরোতে হবে, কারণ মামামের আগে পাস পোলিওটা খাওয়াতে হবে। তো ওখানে স্কুলে খাওয়াচ্ছে প্রাইমারিতে, তো পাস পোলিওটা খাওয়াতে যাব আমি, ওই জন্য এখনও কুর্তিটা খুলিনি। তো এইভাবেই আগে রান্নার ওখানে সমস্ত কিছু দিয়ে এসেছি। তার মধ্যে ওষুধের দোকানে গিয়েছিলাম, তো মামামের ওষুধটা পাইনি। আজকে সকাল থেকে দেখছি কাশিটা বেড়েছে, ওই জন্য দেখি গিয়ে আগে মামামের ওষুধটা নিতে হবে। ওই একেবারেই বেরিয়ে বাড়ির সামনে থেকে ওষুধের দোকানটা থেকে মামামের ওষুধটা নেব, আর তারপর মামামকে পাসপোলিওটা খাওয়াবো, খাইয়ে এসে তারপর স্নান টানগুলো কমপ্লিট করব। দেখি যাওয়ার আগে যতটুকু গুছিয়ে রেখে যেতে পারি। এবার ওখানে আবার 2টো পর্যন্ত খাওয়াই পাসপোলিও। এবার তার মধ্যে মামামের স্নান ঘুম এগুলো আছে, আর আজকে অনেকটা সকালে উঠেছে, প্রায় 7:30 নাগাদ। এবার তাড়াতাড়ি খাবে আর ঘুমাবেও, তো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলি। সব কাজ অলমোস্ট ডান হয়ে গেছে, ঘরটর মুছে নিয়েছি। এসে মাম্মামকে স্নান করিয়ে ওকে খাওয়াবো, আমি স্নান করব, পুজো দেবো। তো চলো এখন যাচ্ছি মাম্মামকে পাসপোলিও খাওয়াতে। বাড়িতে আসার কথা ছিল, কিন্তু এখানে একটা আন্টি, মানে যিনি কাউন্সিলার, উনি বলে দিয়েছেন, তো বললো ওষুধটা কম আছে, ওই জন্য ওখান থেকে গিয়ে খাইয়ে নিয়ে আসতে তাড়াতাড়ি হয়ে যাবে, উনি বলে দিয়েছেন। তো যাই ঝটপট করে আসি, মাম্মামকে পাসপোলিওটা খাইয়ে আসি। মাম্মামও রেডি, আমিও রেডি। তো চলো, আর মাম্মামের ওষুধটাও আসার পথে একেবারে নিয়ে আসবো। তো সব কাজ কমপ্লিট করে এই সবে ঘরে এলাম, আর তার আগেই মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম। মাম্মামকে ঘুম পাড়িয়ে তো তারপর আমি খেতে গেছি। আজকে এত কষ্ট হয়েছে, আর এত কষ্ট হচ্ছে যে কি বলবো। কারণ প্রথমবার তো বাজারে গেছি, যাওয়ার সময় পুরো কোলে, বাজারের মধ্যে মাম্মাম পুরো কোলে, আসার সময় কিছুতেই হাঁটলো না, ওইভাবে নিয়ে আসা বয়ে বয়ে হ্যান ত্যান। তার মধ্যে আবার এসে ঘরটর মুছে মানে দাঁড়িয়ে, মানে দাঁড়ানোর টাইমই পাইনি, জল খাওয়ার টাইমটুকু পাইনি। মানে এক ঢোক করে খাচ্ছি, মানে গলাটা যখন জ্বালা করছে তখন এক ঢোক করে খাচ্ছি, আর তারপর চলে গেছি। তো তারপর আবার যাওয়ার সময় এখান থেকে সেই অতটা পর্যন্ত হেঁটে যাওয়া, আবার ওখান থেকে আবার হেঁটে আসা, পুরোটাই মাম্মাম কোলে। তো প্রচুর কষ্ট হচ্ছিলো, আর এই রোদের মধ্যে মানে কোলে যেহেতু আমি ছাতাও খুলতে পারছি না, কিছুই না। এবার তার মধ্যে আসার পথে মাম্মামের ডিম শেষ হয়ে গেছিলো, সেই জন্য যেখান থেকে নেই সেখানে একটু কমে পাই, কিন্তু যেহেতু সেখান থেকে নিতে পারছিলাম না বলে, মানে যাওয়ার জন্য নেওয়ার অসুবিধা হচ্ছিলো। তো ওনার কাছে দেখলাম দেশি ডিম আছে, যাওয়ার সময় দেখেছিলাম, তো আসার সময় নিয়ে আসলাম, 2টো মতো নিয়ে এসেছি। আপাতত 2 দিন তো চলবে, তার মধ্যে ঠিক সুযোগ করে গিয়ে আবার মাম্মামের ডিমটা নিয়ে আসতে হবে ওনার কাছ থেকে, যেখান থেকে নেই। তো তারপর এসে আবার সঙ্গে সঙ্গে মাম্মামকে স্নান করানো, টুকটাক কাজ ছিল সেগুলো করা, ঘরের এদিকে আমি নিজে জামা কাপড় কাচলাম, ছাদে মিললাম, দুবার ছাদে উঠে জামা কাপড় মিললাম, তার মধ্যে নিজে স্নান করে পুজো দিলাম। আর তার মধ্যে তো মাম্মামের বায়না লেগেই ছিল, কারণ আজকে অনেক সকালে উঠেছে ঘুম থেকে। এবার তার মধ্যে সকালে খাওয়াটাও তাড়াতাড়ি হয়েছে, ওই জন্য তার খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। তো কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে যা হোক করে তাড়াতাড়ি কাজটা শুরু করেছি। এত খিদে পেয়েছিল যে পেটের মধ্যে না কেমন থেকে থেকে ব্যথা করছিল আজকে। এবার যখন আমি সমস্ত কিছু করে মাম্মামকে যখন ঘুম পাড়াচ্ছি না বসে, আর পারছি না, পেটের মধ্যে এত এত পরিমাণে ব্যথা করছে, ব্যথা
টন করে উঠছে। এবার খিদেটাও ততক্ষণে পুরোপুরিভাবে মরে গেছে আজকে। তার মধ্যে মাম্মাকে ঘুম পাড়িয়ে যখন খেতে গেছি না, মানে আমি বুঝতে পারছি খিদে আছে পেটের মধ্যে, তো ভাত নিয়েছি, লাস্টে ভাত আর শেষ করতে পারছি না, মানে অল্প খেয়েছি, কিছুক্ষণ খাওয়ার পর গলা আটকেই গেছে, জল খেয়েছি, ব্যাস পেট ওখানেই ভর্তি হয়ে গেছে। তারপরের ভাতটুকু যে কত কষ্ট করে খেলাম, মানে কি বলবো, মানে মনে হচ্ছে আমাকে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর দরকার নেই, ভাত আমি আর খাবো না। তার মধ্যে আবার ভাতের কচু শাক হয়েছিল আজকে, আমাদের বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো কচু শাক হলো, কচু শাক দিয়েই খেয়েছি। মাছের ঝোলটা পাশে নিয়ে এসেছি, কিন্তু সেটা দিয়ে আর খাওয়া হয়নি, বেগুন আলু মাছের ঝোল। মাছটাও আমার খুব ফেভারিট মাছই ছিল, সিলভার কাপ ছিল আজকে, কিন্তু আমি খেতে পারিনি, আর ইচ্ছা করেনি, ওই কচু শাকটা দিয়েই খেয়েছি। আর মামামের জন্য হেলেঞ্চা এনেছিলাম, হেলেঞ্চা শাক, তো আমিও ওটা খাই, তো সেদ্ধ দিয়েছিলাম আলু আর হেলেঞ্চা, তো সেটা সেদ্ধ নিয়ে খেয়েছি ঘি টি দিয়ে, তো ওটাও আমার ভালোই লাগে, গরম ভাতে খেতে দারুণ লাগে, তো সেটাই খেয়েছি। ওই দুটো শাক দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। তার মধ্যে এত কষ্ট হচ্ছিল যে কি বলবো, মানে মনেই হচ্ছিল না যে আর খাই, মানে খেতে বসে পেটের মধ্যে খাচ্ছি আর পেট টন টন করে ব্যথা করছে, এত পরিমাণে কষ্ট হচ্ছিল আমার। এখন আবার ছাদেও যেতে হবে জামাকাপড় আনতে, কিন্তু এখন আমি যাব না, যাই হোক না কেন এখন আমি কিছুক্ষণ শোবো, তারপর যা হয় হবে। এখনো বসে আছি, পেটের মধ্যে এগুলো সব ব্যথা করছে রীতিমতো, মানে এত খিদের পেটে খেয়েছি, তো তো সেই জন্য কেন না বুঝতে পারছি না। তার মধ্যে কচু শাক খেয়েছি, সোজা হতে পারছি না যেন। তার মধ্যে আমি ফল কেটেছিলাম, আমি খাওয়ার আগে কেটে রেখেছিলাম, কারণ আমি জানি খাওয়ার পর আমার একদমই ইচ্ছা হবে না কাটার, তো আমি সেটা নিয়ে এসেছি, কিন্তু নিয়ে আসাই সার হয়েছে আপেল টাপেলগুলো। আপেল কেটেছিলাম, তো সেটা নিয়ে এসেছি, আপেলগুলো রাখাই রয়েছে। আপেল কলা আমার এত ভালো লাগে, কিন্তু আমি তাও খেতে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। আমি এগুলো নিয়ে বসে আছি, ভাবছি কী করে খাবো, কিন্তু কেটে যেহেতু ফেলেছি আমাকে খেতেই হবে। সরি, কিচ্ছু করার নেই, কারণ কাটা ফল বেশিক্ষণ রাখলে ভালো থাকে না, আর কাটা ফল এখন কেটে রেখে দেবো, সৌম্য রাত্রে এসে খাবে, সেটাও সম্ভব নয়, তো আমাকে খেয়ে ফেলতেই হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, একটু বসি, দেখা যাক, একটু শরীর, তারপর দেখছি কী করা যায়। আর সত্যি পাচ্ছি না, আজকে এত পরিমাণে কষ্ট হচ্ছে যে কী বলবো। এখন অলরেডি 8টা বেজে গেছে, আর এতক্ষণ আমি মানে আজকে ঘুমিয়েছিলাম যখন দুপুরবেলায়, তাড়াতাড়ি উঠতেও হয়েছিল, কারণ হঠাৎ সৌম্য বাড়ি চলে এসেছিলো। এসেছিলো একটা কারণেই, যাই হোক, আমি ঘুমাচ্ছি, এসে হঠাৎ স্নান টান করে মুখে ঠান্ডা হাত দিয়েছে, আর আমি মানে আতঙ্কা চমকে গেছি, মানে কেই বা আমার একটা হয়, মানে পুরো ঘুমের মধ্যে ছিলাম, তো সেই আর কি। তারপর বেরিয়েছিল আবার, যাই হোক, তোমার সন্ধ্যেবেলায় সন্ধে টন্ধে দিলাম, ওই তো ঘুমটা ভেঙেও গেছিলো, সন্ধ্যেবেলায় সন্ধে টন্ধে দিয়ে মাম্মামকে পড়তে বসালাম, ততক্ষণে মাম্মাম ঘুম থেকে উঠে দুটো মিষ্টি খেয়েছিল, ওই জন্য ওকে আর সন্ধ্যাবেলাতেই দুধ দেইনি। তারপর পড়ে টরে উঠে 7টা নাগাদ ওকে খাইয়েছি, খাইয়ে টাইয়ে এখন এই মানে নিজে একটু কাজ করছিলাম। তার মধ্যে মা ফোন করেছিল, তো মায়ের সাথে কথা বললাম, ভিডিও কল করতে বললো, করলাম, মাম্মামের সাথে কথা বললো। তার মধ্যে আবার সৌম্য ফোন করেছে মা ফোন করা অবস্থায়। তারপর এখন এই বসে আছি, মানে সারা খাট তো খেলনা পাতিয়েছিল যেমন পাতায়, সেগুলো সব তুললাম, সারা খাট কেক খেয়েছে, পড়ে উঠে কিছু একটা খেতে হয়, তো কেক খেয়ে আবার সারা খাট পুরো মাখিয়েছে। যাই হোক, সেসব সব ঝেড়ে ঘর ঝাড় দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে তাই বসে আছি, মানে কি বলবো, মানে তার মধ্যে এত গরম পড়েছে, মানে টাইম অনুযায়ী গরমটা তাড়াতাড়ি চলে এসেছে। অন্য সময় অন্যবার তাও এখন হালকা হালকা ঠান্ডা থাকে, ফ্যান আস্তে চালাতে হয়, কিন্তু আমার ঘরে ফ্যান অলরেডি ফুল স্পিড চালাতে হচ্ছে, এমন অবস্থা, মানে গরমটা এত পরিমাণে। আর বিশেষ করে এই ঘরটা তাও ঠান্ডা, ওই ঘরটা আরও বেশি গরম, আন্টিদের ঘরটা, কেন জানি না। তো এখন আপাতত একটু বসে আছি, সন্ধ্যাবেলায় খিদেও পেয়েছিল, মুড়ি চানাচুর খেলাম, তার মধ্যে জল খাচ্ছি বেশি করে, কারণ কেন জানি না, আর কেন জানি না বেসিক্যালি আমাদের এখানে যে চেঞ্জ করার পর, রুম শিফট করার পর এখানে যে জল দেয় না যে কাকুটা, সেই জলটা না একদমই ভালো না,
কেন আমি জানি না, সব মানে সবাই গেস করছে যে বাড়িতে সবাই গেস করছে যে টাইম কলের জল কোনো রকমভাবে এ করে হয়তো দেয়, কারণ জলটা আমাদের একদমই স্যুট হচ্ছে না, যেই খাচ্ছে তারই অসুবিধা হচ্ছে। মানে আমার যদিও এখনও তেমন বড় কিছু হয়নি, সবারই হয় পটি হচ্ছে, নয় গ্যাস হয়ে যাচ্ছে বা পেট ভার। আমার সাধারণত দুপুরবেলা যখন খেয়ে শুচ্ছি, সন্ধ্যাবেলা যখন ঘুম থেকে উঠছি, মানে পেট টেট পুরো যেন কি ভার ফেপে আছে, পেটে জায়গা নেই, খিদে নেই, মানে কি একটা বীভৎস অস্বস্তি হচ্ছে, কেন জানি না। এই জলটা এত এত প্রবলেম করছে। মাম্মামও যেহেতু খায়, কিন্তু ও যেহেতু ফুটিয়ে খায় সেই জন্য হয়তো ওরটা এখনও সেরকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু এরকম হলে এইরকম জল ফুটিয়ে খাওয়ানোটাও ঠিক নয়। দেখি সৌম্যকে এবার থেকে বলবো ওর জন্য একটা করে অন্তত 2 লিটারের বোতল একদিন বাদে বাদে এনে দেওয়া ভালো, কারণ ওই জলই ফুটিয়ে দেবো। আর তা যতক্ষণ না অন্তত ভালো ব্যারেলের জল পাচ্ছি, দেখি খোঁজ করতে হবে, কিচ্ছু করে না। আর এই গলিতে বেসিক্যালি এই একটাই আছে, আর কেউ জল দেয় না। এবার মেন রাস্তাতে একজনের সাথে, মানে যে দোকানে আমি যাই, ওই আঙ্কেলের সাথে কথা হয়েছিল, আঙ্কেল বললো যে পাঠাবে একজনকে, কিন্তু সে মানে পাঠালো কি না কি আসেও নি, জানিও না কি ব্যাপার। যাই হোক, কাল একবার গিয়ে দোকানে আরেকবার কথা বলতে হবে। তো এখন আপাতত নিজে কিছু বসবো, কিছু ভিডিও এডিট করা বাকি আছে, সেগুলো করব, কারণ প্রচুর ভিডিও এডিট জমে গেছে, অসুবিধা হচ্ছে। তো সেগুলো একটা একটা করে কমপ্লিট না করলে একদম একটার পর একটা জমেই যাচ্ছে। আজ এখন 11:30, আর রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ঘরেও চলেছি, বিছানাও কমপ্লিট। আজকে আর একদমই কথা বাড়াবো না। তো চলো, আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নিউ ব্লগে তোমাদের সঙ্গে। চলো, ততক্ষণ সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।